আপনার আমার কপাল কি ভালো হবে বলে মনে হয়? তাই আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মা বাপ, তোমার মুরব্বি যতদিন হায়াতে আছে তাদের সঙ্গে সদ আচরণ করো, সদ ব্যবহার করো। উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে, তোমার চলাফেরায়, তোমার ওঠা বসায়, তোমার মুআমালাতে মুআশারাতে তোমার মা বাপ যেন জবান থেকে উফ শব্দ যেন বাহির না হয়। যদি নাকি বাহির হয়, আরে নূর মোহাম্মদ, তুমি গোটা পশ্চিম বাংলা ঘুরে জলসা করো, পশ্চিম বাংলার বাইরেও মাহফিল করো, তুমি হজ করেছো, এমন করে যাকাত দিয়েছো, বড় বড় লেকচার দাও, যাই খাও, যার যাই করো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, আমি মায়ার নবী জানিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেখানকার জিনিস ওখানেই থাকবে। মায়ের সঙ্গে অসৎ আচরণ আর বাপের সঙ্গে অসৎ আচরণ করার কারণে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর অভিশপ্ত জাহান্নামা। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি তোমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। তোমায় জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে নাও গো, সন্তান নিও না, আমায় তুমি নিয়ে নাও গো, সন্তান নিও না। ওই মা বাবার খিদমত করো, ভুল করিও না। ভাইরা আমার, ও জানেরা, তরুণীরা, আজকে যাদের মা বাপ হায়াতে আছে, আমি নূর মোহাম্মদ পায়ে হাত রেখে বলে যাব, মনে রেখো তোমার আমার জন্য বড় নিয়ামত এখনো আল্লাহ জমিনে বাঁচিয়ে রেখেছে। যদি বলেন না, খবর নিয়ে দেখো রে বাবা, যার মা নাই বাবা নাই, কাজে থেকে বাড়ি আসে, কর্ম করে বাড়ি আসে, মায়ের বিছানা দেখে খালি, গর্ভধারিণী মা নাই। কত আফসোস, কত পরিতাপ, কত পেরেশানি। এ যুবক, হাতে ধরে পায়ে ধরে বলে যাব, মা বাপ যতদিন হায়াতে বেঁচে আছে তারা তোমাকে যতই রাগান্বিত মেজাজ নিয়ে কথা বলুক না কেন, তোমাকে যদি একদম মারেও এরপরে তুমি সহ্য করো, ধৈর্য ধরো, মায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যেও না। মুসলমান ইমানদার জানবে জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। আর মা যদি একবার বলে, বাবা তুমি মাহফিলে যাচ্ছ, যাও আমি মা দোয়া করি, তুমি হসপাকে যাচ্ছ, যাও আমি মা দোয়া করি, তুমি এমন করে রাতের গভীরে রাস্তাঘাটে চলো, আমি মা তোমার জন্য দোয়া করি, কোনো সমস্যা নাই। পয়গম্বরে আরবি বলে, ওই মায়ের জবান থেকে বলতে দেরি হবে, আমি নবী বলি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জি, এটাই বাস্তবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? একটু কথা বলেন। বাড়িতে আমার চাচিমারা কি মানা করে দিয়েছে? এই দেখো হালকা বয়সের একটা বক্তা আসছে, যাই বলবে তোমরা কথা বলবে না, এরা মানা টানা করেছে নাকি? এই আলোচনাটা আমি আপনাদের জ্ঞান দিতে আসি নাই, মনে রাখবেন। তাহলে আলোচনা কেন? আল্লাহর কোরআন বললেন, ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করুন কার কাছে? মুমিনদের কাছে। মুমিনদের কাছে যখন আলোচনা হবে কোরআন ও হাদিসের, তখন মুমিনের অন্তরটা ঈমানে ভরে যাবে, ঈমানের নূর পয়দা হবে, আমি আল্লাহ পাওয়া সহজ হবে। জোরে বলেন। যেমন বৎসরান্তে আমাদের বাড়ি যে আমরা দা, বটি, কোদাল, কুড়ুল, ছুরি ইত্যাদি ব্যবহার করি, ব্যবহারের সামগ্রী ধার দিতে হয় কি হয় না? মাঝে মাঝে শানপাত্রে এই যে জামাটা পরি, জামাটা পরিষ্কার করতে হয় কি হয় না? ইস্ত্রি করতে হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে রাসূল বললেন, কোরআনের আলোচনার মাধ্যমে ঈমানের জায়গাটাকে ঘষা মাজা করা হয়, সুতরাং ঈমানটা আরো তরুতাজা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা।
মা যদি আঘাত করে তার বিরুদ্ধে কোন রকম কোন অ্যাকশন নেওয়া যায় না, তার বাস্তব উদাহরণ দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, নাম তার কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? কোন সাহাবী বাবা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাতের গভীর কাঁদতে কাঁদতে নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার নবী বাহির হলেন। ও আবু হুরায়রা, কেন তোমার চোখে পানি, কেন কাঁদো? আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, মা আমাকে মেরেছে রাতের গভীর। আল্লাহর নবী বলে, মা তোমাকে মেরেছে, আমার কাছে কি বিচার দিতে এসেছো নাকি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না, আমার মা হলো বেধর্মী, আমার মা আমাকে মেরেছে একটাই কারণ, রাতের বেলা গভীর হয়ে গেছে, রাত নিশুত হয়ে গেছে, আপনার দরবার থেকে ফিরতে দেরি হয়েছে। মায়ের কাছে গিয়ে যখন বললাম আমি বিশ্ব নবীর কাছে ছিলাম, আপনার নাম শোনা মাত্র আমার মা তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে আঘাত করেছে। পয়গম্বর আরবি বলে, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে আর আমার কাছে কি বিচার নিয়ে এসেছো? শুনে রেখে দাও, আমি নবী 6 বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের পেটে থাকতে আমার আব্বাকে হারিয়েছি, আমি বড় এতিম, আমি এতিম নবী, মায়ের বিচার আমি করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ওগো পয়গম্বর, মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে আমি আসি নাই, আমি শুনেছি আপনার দোয়া এবং বদদোয়া, আপনি যদি একবার আল্লাহর কাছে দরখাস্ত জানান, বন্দুকের টিকার টানলে গুলি বেরোতে দেরি হয়, বিশ্ব নবীর দোয়া এবং বদদোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আর একটু কি জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আপনার কাছে রাতের গভীর দৌড়েছি, আপনার কাছে হাজির হয়েছে, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। আল্লাহর নবী হাত বাড়ালেন, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ নবী দোয়া করছেন আর ওদিকে আবু হুরায়রা দৌড়ে 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 বাড়ির পথে রওনা। পথিমধ্যে হযরত আবু বকর আটকালেন, হযরত ওমর আটকালেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, ভাই রাতের বেলা দৌড়ে দৌড়ে তুমি কোথায় যাও? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা, আমি দৌড়াই এই জন্য, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে গেলাম না আমার যাওয়ার আগে বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে হাজির হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? বক্তা আসতে বলবো? খুশি আছেন সবাই? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, ওই নবীর ভালোবাসি তো আমরা সবাই, না? জি, খুব ভালোবাসি তো। আল্লাহ রাসূল বললেন, জান মাল অপেক্ষা যতক্ষণ না আমরা ভালোবাসবো ততক্ষণ ঈমানদার হতে পারবো না, আর ঈমানদার মুমিন না হলে জান্নাতে সে যাবে না। ওই নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদি। পয়গম্বর আরবি বলেন, ফিতনার জামানায় আমার উম্মত যদি একটা সুন্নাত পাবন্দি সহকারে আদায় দেয়, আমি নবী জানিয়ে দিলাম 100 শহীদের মর্যাদা আল্লাহ হাসরে দান করবে। কটা সুন্নাত ভাই, কটা সুন্নাত? একটু কথা বলতে হবে। একটা, নবীকে আমরা ভালোবাসি, নবীজির পাগল, নবীজির দেওয়ানা, নবীজির সুন্নাতের খবর আমরা রাখি না। আজকের সময় এসেছে, আল্লাহর রাস্তায় আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনাকে হুকুম করছি না, আল্লাহকে এবং রাসূলকে পাওয়ার জন্য এই মুহূর্তে সুযোগ এসেছে 100 শহীদের দরজা নেওয়ার। এখন আপনারা কি নিতে রাজি আছেন? রাজি আছেন? আমার ভাষা কি বুঝতে পাচ্ছেন? আমিও বাঙালি, আপনিও বাঙালি, আমি বাংলায় বলছি, নিতে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সেই সুন্নাতটা কি জানেন? নবীজি যখন বয়ান করতেন, নবীজির সাহাবীরা পেছনের জায়গা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে আসতেন। মেহেরবানি করে একটু আসা যাবে আল্লাহর নামের জিকির করতে করতে? জি, আসা যাবে? একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ। একটু সামনের দিকে আসে, সামনের দিকে আসে। আল্লাহ 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 আল্লাহ।
একটু সামনের দিকে আগে আসেন দোয়া করি। আল্লাহ আমার মুরব্বিরা আগে আসছে, আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দাও, শরীরের সকল অসুস্থকে সুস্থ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ। মনের ভিতর যন্ত্রণা নবী তুমি বিনে কেউ জানে না, কবে যাব তোমার কাছে, কবে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলেন না আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। নবী মদের জানের জান ভাইরে নবী মদের প্রাণের প্রাণ, ওই নবীকে দেখতে চাইলে, ওই নবীকে দেখতে চাইলে হও নবীর প্রেমে পেরেশান। আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবী, আমি দৌড়াচ্ছি এই জন্য, আমি আবু হুরায়রা দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছালাম নাকি বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে হাজির হয়। আর একটু জোরে হবে না? আবু হুরায়রা বর্ণনা করি, আমি বাড়ির দরজায় দাঁড়ালাম, মা বলে আওয়াজ দিলাম, মা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা আবু হুরায়রা দাঁড়াও, আমি আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের গলার এই জবাবটা শুনলাম ঠিকই, কিন্তু আমি আবু হুরায়রা লক্ষ্য করে দেখি মায়ের গলার আওয়াজের ভিতর থেকে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আর একটু কি জোরে জোরে হবে না? নূরে ভরপুর চেহারা তোমার, জোরে বলেন না। নূরে ভরপুর চেহারা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার, আমি কবে যাব জানি না, আমি যে তোমার দেওয়ানা। আমরা নবীর দেওয়ানা নই? জি। আবু হুরায়রা বলছে, মায়ের গলার আওয়াজের ভিতর থেকে আমি তাওহীদের গন্ধ পেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমার দরওয়াজা খুলে দিলেন, আমি আবু হুরায়রা ভিতরে গেলাম, প্রবেশ করলাম। আমার মা ডেকে বলে, আবু হুরায়রা, তোমাকে আমি মারার পর আমি তোমার জনম দুঃখিনী মা অনুতপ্ত হয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। মনে মনে চিন্তা করলাম, আমার সন্তান আবু হুরায়রা তো পৃথিবীর কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, এমন একজন মানুষের কাছে গিয়েছে আমার আবু হুরায়রা, যার সম্পর্কে আল্লাহ করেছে ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। গোটা পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার হাবিবের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ গ্যারান্টি দেয় আমার নবীর চরিত্রের পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু কি জোরে জোরে হবে না? আমার নবীর চেহারায় বরকত, আমার নবীর কথায় বরকত, আমার নবীর শরীরের ঘামেও বরকত, আমার নবীর পেশাবেও বরকত। পেশাব একে অপরের খাবে খারাপ, আর আমার নবীর পেশাব একজন আল্লাহর বান্দা খেয়ে ফেলেছেন। নবী বলে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। আমার আপনার শরীরের ঘাম একে অপরের যদি নাকে যায়, গন্ধটা যদি নাকে আসে, এত দুর্গন্ধ বলে সরে যা। আর আমার নবীর ঘাম মোবারকখানা মদিনার মেয়েরা মায়েরা শিশির ভরে ভরে রাখতেন, কৌটো ভরে ভরে রাখতেন। বিয়ে বাড়িতে বিশ্ব নবীর গায়ের ঘাম মোবারকখানা আতর হিসাবে ব্যবহার হতো। আর একটু কি জোরে জোরে হবে না? মুসলমান ইমানদার কি দিয়ে আমি আপনাকে বোঝাই, যারা হজ করেছে অথবা উমরাহ করেছে তারাই এই দৃশ্যখানা বুঝতে পারবে। আজ নবী নাই, নবীবিহীন কাবা, নবীবিহীন মদিনা, নবীজি শুয়ে আছেন, তারপরেও মদিনায় গেলে বাড়ি আসতে মনে চায় না। জোরে বলে
মক্কায় গেলে সব ব্যথা যন্ত্রণা দুঃখ সব ভুলে যায়। এই জন্য দেখবেন হাজী সাহেবেরা হজ পাক থেকে ফিরে এসে বলে আবার যাব, বলে কি বলে না, কি গো হাজী সাহেব তোমার উপরে হজ তো একবার ফরজ, তা তুমি আবার যাবে কেন? বলে যত দেখি ততই মজা লাগে, মনের স্বাদ মেটে না। জোরে বলে আর একটু মন খুলে হবে না? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। যারা যেতে পারেনি তাদের মনে আফসোস হয় কি হয় না? আল্লাহ একবার খানায় কাবা দেখাও, আল্লাহ একবার মদিনা দেখাও। তবে মনে মনে নিয়ত রাখেন, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কাঁদেন, খোদার কসম চোখের পানি যদি একবার কবুল হয়ে যায়, কোনো না কোনো কৌশলে আল্লাহ ওখানে পৌঁছে দেবে। জোরে বলে আর একটু মন খুলে বলে, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেঁদেছে অন্তর, পাখিরি নাই টানা থাকলে, পাখিরি নাই টানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পাছের ধুলি আমি, ওই মদিনার পাছের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পাছের ধুলি আমি, ওই মদিনার পাছের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আরবিকে যারা দেখেছে তারা বিশ্ব নবীর প্রেমে এমন ভাবে পড়ে গেছে, জীবন দিতে চায়, নবীকে ছাড়তে চায় না। জোরে বলে আর একটু মন খুলে বলেন আমার সোনা মানিকেরা, আমার মুরব্বীরা, আল্লাহর রাস্তে বলবো, আল্লাহর রাস্তে বলবো আজকে রে মুরব্বীদের রুহে সাবরসানি মজলিস। এই জন্য কোন পদ্ধতিতে কোন ভাবে আগিয়ে গেলে মাহফিল দিলে নাকি কি করতে হবে সে বিষয়ে আমরা সচেতন হই, সে বিষয়ে আমরা সজাগ হই। রাহমাতাল লিল আলামিন বলেন, মান যারা কবরি আবাইহি ওয়াহদুহুমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বছরান্তে একদিন মাহফিল হয়, সবাই আমরা এখানে হাজির হয়েছি মুরব্বীদের রুহে সাবরসানি করব। এখন এর বাইরে আমরা কি করব? কারণ আমাদের দেশের নিয়ম নীতি তো এমন হয়ে গেছে, দুটো চারটে গরু জবে করতে হয়, গ্রামের মানুষকে দাওয়াত করতে হয়, কালেমা খানি হয়, কোরআন খানি হয়, তারপরে সাবরসানি হয়। আমি গরিব, আমার মা বাপের জন্য কেমন করে দোয়া করব, কেমন করে সাবরসানি করব? আল্লাহ বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ বান্দা, তোমরা যখন তোমাদের নিজেদের জন্য দোয়া চাইবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার মা বাপের জন্য দোয়া চাইবে, কেননা তোমার দোয়া তোমার মায়ের জন্য, বাপের জন্য বড় কাজে আসবে। জোরে বলেন আর একটু মন খুলে বলেন।
এরপরে বিশ্বনবী আরো একটা সুন্দর পদ্ধতি দেখিয়ে গেলেন উম্মতদের মাঝে। মান যারা কবরি আও আবওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। পয়গম্বর আরবি বলে, আই উম্মত, জুমার দিন যখন নামাজ হয়ে যাবে, তুমি আখেরি নবীর আদরের উম্মত, তুমি যেন বাড়িতে চলে যেও না, বাড়িতে চলে যেও না। তোমার মাকে যেখানে দাফন করেছো, আব্বাকে যেখানে দাফন করেছো, দাদু দাদিমাকে যেখানে দাফন করেছো, ওই জায়গায় চলে যাও। ওই জায়গায় গিয়ে তুমি রবের দরবারে হাত বাড়াও, তাদের জন্য সবরেসানি করো, দোয়া চাও। পয়গম্বরে আরবি বলে, জুমার দিনের এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, বান্দা মাবুদের দরবারে জায়েজ যে কোনো দোয়া করলে আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। আর একটু কি জোরে জোরে হবে না? কিন্তু আফসোস, আজকের জুমার দিনে কবরস্থানে যাওয়া তো দূরের কথা, ইমানদার মুমিনের জন্য জুমার সব নামাজ পড়ার মতো সময় নাই। ঠিক না ভুল? তবে আপনার পানিখালি এলাকা ভালো, ওই আমার জীবনতলা এলাকার কথা বলছি। ভাইরা আমার, এত ব্যস্ত, জুমার দিন মসজিদে আযান হয়, উম্মতের যাওয়ার সময় নাই। অথচ আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, জুমার দিন যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, তোমরা বেচাকেনা বন্ধ করো, তোমরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করো, দোকানপাট বন্ধ করো। আমি আল্লাহর ওয়াদা, ও বান্দা তুমি জুমার জন্য নামাজের দিকে, মসজিদের দিকে ধাবিত হও। মুফাসসিরিনে কেরাম গণেরা বলেন, জুমার আযান হয়ে গেলে বেচা কেনা করা একজন মুমিনের জন্য হারাম 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 হারাম। কিন্তু এরপরে আমাদের একটা বদ অভ্যাস কি, জুমার দিন মুয়াজ্জিন মানে ইমাম সাহেব, মসজিদের খতিব বাংলায় কিছু তরজমা করছে, সেই সময়টা আমরা ভেবে নেই এটা আমাদের গোসল করার সিগন্যাল। তবে এখানে নয়, আমার এলাকার কথা বলছি। মসজিদে যে আওয়াজ দিল, চল এবারে পুকুরে নাম, এবারে গোসল করতে হবে। এই গোসলের যে তরিকা, তার তো কোনো খোঁজ নাই, খবর নাই। পরিস্থিতি কেমন জায়গায় যায় একটু লক্ষ্য করেন। ভাই 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 ভাই, আস্তে আস্তে আপনার কমিটির ছেলেরা দায়িত্ব নিয়ে একটু ওটাকে দেওয়ার চেষ্টা করে। এদিকে খেয়াল করেন আমার কথার দিকে। আমি আর অল্প সময় আপনাদের মাঝে থাকবো, কষ্ট হচ্ছে আপনাদের? একটু আলোচনা করব, শুনতে রাজি আছেন? তাকবীর দেন তো, নারে তাকবীর। কেউ বলছে আর কেউ মজা নিচ্ছে, সবাই মিলে হবে না নারে তাকবীর? আর একটু মন খুলে হবে না নারে তাকবীর? ভাইরা আমার, জুমার দিন মসজিদে যে যাব, তার আগে, নামাজের আগে শর্ত কি ভাই? ওযু, তাই না? ওযু যদি ঠিক না হয় নামাজ হবে। আর ওযুর আগে শর্ত হলো গোসল। গোসল যদি ঠিক হয় ওযু ঠিক হবে, ওযু যদি ঠিক হয় নামাজও ঠিক হবে, সালাতও ঠিক হবে। কোন মুমিনের যদি সালাত ঠিক হয়, আল্লাহর নবী বলে সালাত মানে হলো as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ সালাত জান্নাতের চাবি। নবী আরো বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, বান্দার সালাতের মাধ্যমে মাবুদের সাথে মোলাকাত হয়ে যায়। আর একটু জোরে জোরে হবে না? সালাতের মাধ্যমে বান্দা যা চায় তাই পায়, বান্দা জায়েজ যা চায় তাই পায়। জি ভাইরা আমার, এর বাস্তব নজির আছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস আলগা করে দেখলাম, আল্লাহর ইশকে এতটা পাগল, ওই নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য এমন লাভ করলেন। রাবিয়া নিয়ত করলেন, আল্লাহ আমি কানায় কাবায় যাব, হজ পালন করব। কাফেলার সঙ্গে রওনা, প্রতিমধ্যে রাবিয়ার গাধাটা জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। সঙ্গী সাথীরা বলে, রাবিয়া এখানে দেরি করে লাভ নাই, চলো আমাদের সঙ্গে আল্লাহর খানায় কাবায় যাই। রাবিয়া বলে, না না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আল্লাহ যেহেতু আমাকে ডাক দিয়েছে, তাই না আমি কাবার মেহমান হতে পেরেছি, সুতরাং আপনাদের সঙ্গে আমি যাব না, এইখানেই আমি অপেক্ষা করব। কাফেলার সঙ্গী সাথীরা সবাই চলে গেল। রাবিয়া নামাজের মুসাল্লা খানা বাগিরি করে মরা গাধার পাশে
পাশে বিছিয়ে দিয়ে মাহবুদের দরবারে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। এর নবীর উম্মতের দল রাবেয়া নামাজ আদায় করে মাহবুদের দরবারে সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, হায়াতের মালিক আপনি, মওতের মালিক আপনি। আপনি আমার গাধাটাকে মেরে দিয়েছেন, আবার আপনি হজ পাকে যাওয়ার জন্য আমাকে বাহির করেছেন। ও দয়াময় আল্লাহ, আমি রাবেয়া আপনার কাছে হাত তুলে দরখাস্ত জানালাম, যতক্ষণ না আপনি আমার মরা গাধা জিন্দা না করবেন, আমি রাবেয়া আল্লাহ আপনার খানায় কাবায় যাব না। জোরে বলেন। মাহবুদের দরবারে দোয়া চলছে, রাবেয়া আল্লাহ রহমত নাজিল হয়ে গেল, গায়বে ইলহাম জারি হলো। এই রাবেয়া চোখের পানি বন্ধ কর, হাত নামা, তাকিয়ে দেখ, আমি মায়ের মালিক দয়ার আল্লাহ, তোর চোখের পানি আর হাত তোলার বিনিময় আমি আল্লাহ তোর মরা গাধাটাকে জিন্দা করে দিলাম। আর একটু কি জোরে জোরে হবে না? আর একটু কি মন খুলে হবে না? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই রাবেয়া নিজ গাদার পিঠে সওয়ার হয়ে আবার রওনা দেবে। ওদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর খানায় কাবায় আসলেন, হেরেমে ঢুকলেন, তাকিয়ে দেখে আল্লাহর খানায় কাবা নাই, আল্লাহর কাবা বাইতুল্লাহ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ আপনার কাবা গেল কই? বড় কষ্ট করে হারামে এসেছি, কাবা তাওয়াফ করব, জিয়ারত করব। আল্লাহ বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, অপেক্ষা করো, আমার এক বান্দি রাস্তার মাঝখানে অসুবিধায় পড়েছে, বিপদে পড়েছে, আমার খানায় কাবা তাকে ইস্তেকবাল করতে গিয়েছে, তাকে আগাতে গিয়েছে। একবার জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, তার নজিরও আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু কি তাই? পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন যিনি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান ইমানদার, আপনি যাবেন যে চামড়ার চোখে থেকে আসবেন। আল্লাহ পাক যাদের নিয়ে গেছেন তারা চামড়ার চোখে থেকে এসেছি। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, মাজারের পাশেই দেখবেন একটা কুয়া। আজমিরে যাওয়া মানুষ, শ্রীহিন্দে শরীফে যাওয়া মানুষ কেউ আছেন এখানে? যদি থাকেন সাক্ষ্য দেবেন। আছেন? আপনি আছেন? মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের মাজারের পাশেই দেখবেন একটা কুয়া। ওই কুয়ার পানি কোনো সময় কম বেশি হয় না, অনাবরত উম্মতকে সেবা করে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকবার খানায় কাবায় গিয়েছেন, নবীজির রওজায় গিয়েছেন, জয়ীফ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, যাবার মতো পরিস্থিতি নাই। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে এক বছর যেতে পারেন নাই। মাহবুদের দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আমি আল-ফিসানি জয়ীফ হয়ে গেছি, আল্লাহ আপনার খানায় কাবায় যেতে পারি নাই বলে আপনার কাবা দেখা কি আমার নসিবে হবে না? আল্লাহ আপনার কাবা তাওয়াফ কি আমার নসিবে হবে না? মুজাদ্দিদ আল-ফিসানি এত বড় আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত মুজাদ্দিদ জামান। ও মুসলমান ইমানদার, আল-ফিসানি দোয়া করতে রইলেন, আল্লাহ দরবারে দরখাস্ত জানাতে রইলেন। আল্লাহ পাক ইলহামে জানিয়ে দিলেন, এই আল-ফিসানি চোখের পানি ফেলতে হবে।